নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন বাড়িতে বসে থাকার পর আমরা অবশেষে আমাদের তিন মাস্কেটিয়ার্স বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যদিও ডেস্টিনেশনটা নতুন না, বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন দীঘা। তো কিন্তু আমাদের এই ইচ্ছে সফরের চ্যানেলে কিন্তু এই দীঘার জার্নি একদমই প্রথম। তো আমরা আজকে রাত্রির বাসে করে চলে যাব দীঘার উদ্দেশ্যে। তো রাত্রির জার্নি তুলে ধরবো, ট্রেনের জার্নি তুলেছি কিন্তু বাসের জার্নি কখনো তুলে ধরা হয়নি। তো এই জার্নিটা আমার পক্ষেও একদম নতুনত্ব হতে চলেছে এবং এই চ্যানেলের পক্ষেও নতুনত্ব হতে চলেছে। তো আমরা আমাদের যে বাসটা বুক করেছি সেই বাসটা বাগদা থেকে দীঘা যায়। তো বাগদা থেকে 10টার সময় ছাড়ে এবং দীঘাতে ঢোকার টাইম হচ্ছে সকাল 6টা। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিমুরালী চৌমাথা। বাসটা এখানে এসে দাঁড়াবে রাত্রি 11টা এবং এখান থেকে প্যাসেঞ্জার তুলে নিয়ে আরও কিছু স্টপেজ আছে, তারপর দীঘায় চলে যাবে। তো এখানে বাসে দু রকম, একটা হচ্ছে বসে যাওয়ার সার্ভিস আছে আর একটা হচ্ছে স্লিপার। তো বসে যাওয়ার জন্য আমরা বুক করেছি, আমরা 3টে সিট বুক করেছি। তো সেগুলো হচ্ছে 550 টাকা করে নিয়েছে এবং তার সাথে টিফিন ইনক্লুডেড আছে, আর স্লিপারগুলো 650 টাকা করে। তো এই পুরো জার্নিটা কিন্তু আমরা তুলে ধরবো যে কেমন জার্নি হতে চলেছে, কমফোর্টেবল কিনা, রাত্রিরে জার্নি বলে কথা। তো কমফোর্টেবল কিনা এবং বাসের ভেতরটা কেমন, আপনাদের যদি যেতে চান তাহলে সেই কন্ট্যাক্ট নাম্বার সব কিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এর পরের পার্টে আসবে জগন্নাথ ধাম দীঘা, যার জন্য মানুষের ক্রেজ কিন্তু খুব বেড়ে গেছে এবং দীঘার এখন কিন্তু মানুষের ভিড়ে গিজগিজ করছে। তো আমরা সেই তুলে ধরবো সেই জগন্নাথ ধাম দীঘা এবং দীঘার ট্যুরিস্ট স্পটগুলো, এবং তার দারুণ একটা জমজমাটি এপিসোড হতে চলেছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিমুরালী চৌমাথায়, আর এখন বাজে 10টা 40 মতন, আর 11টার সময় বাস আসবে। তো সেই বাসের ভিডিওটা কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু দারুণ জমজমাট হতে চলেছে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখন হচ্ছে শিমুরালী চৌমাথায়, আর শিমুরালী চৌমাথায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে থামবে আমাদের যে সেতু পরিবহনের যে বাসে করে আমরা যেতে চলেছি সেই বাস। আর আমাদের সিট নাম্বার 3টে সিট পরপর আসতে চলেছে। রাত্রিবেলায় শিমুরালীতে খুবই মশার উপদ্রব, রাত্রিবেলায় বেশ মশা কামড়াচ্ছে, বসে আছি। তো যাই হোক, দেখছেন রাত্রিবেলা এখন প্রায় 10টা 40 বাজে। চৌমাথা কিন্তু প্রায় হচ্ছে মানুষজন খুব কম, যাদের একদম দরকার তারাই ছাড়া কিন্তু চৌমাথায় সেরকম মানুষজন নেই। আর রাত্রিরে দেখুন ওই যে চলে যাচ্ছে, এই দেখুন শিলিগুড়ির বাস চলে যাচ্ছে। এখানে দাঁড়ালে কিন্তু এই একের পর এক নাইট সার্ভিসের বাসগুলো কিন্তু চলে যায়। এই শিলিগুড়িতে চলে গেল, এবার আমাদের বাস কিছুক্ষণের জন্য আসবে দীঘার উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাসে উঠতে চলেছি। তো স্টে টিউনড। তো এখন বাস কিন্তু চলে এসছে অলরেডি। শিমুরালী চৌমাথা থেকে একটু এগিয়ে দাঁড়িয়েছে, আর আমরা চৌমাথা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই যে চলে এসছে সেতু পরিবহনের বাস। আস্তে আস্তে লাগে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেতু এক্সপ্রেসের যে বাস, এবং এই বাসে করেই কিন্তু আমরা চলতে চলেছি। তো আমাদের যে নিচের ফ্লোরগুলো রয়েছে এগুলো হচ্ছে বসার জায়গা, এগুলো বসে যাওয়ার জায়গা, অর্থাৎ 550 টাকায় যেগুলো বুক করেছি সেগুলো হচ্ছে এইগুলো। আর ওপরেরগুলো হচ্ছে স্লিপার, প্রত্যেকটা ওপরেই কিন্তু শোয়ার জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন বাসটা কিন্তু দারুণ ডেকোরেশন করা, আর ভেতরেরটুকু কিছুক্ষণ পরেই দেখাবো ইন্টেরিয়ার। আর এখানে এই শিমুরালির এখানে নেমে সব টিফিনগুলো এরা প্যাক করে নেয়, কম্বল দেবে রাত্রে সেইগুলো প্যাক নিয়ে নেয়। এই দেখুন টিফিন নিয়ে নিচ্ছে ওরা রাত্রিবেলায়। তো দেখতে পাচ্ছেন দারুণ লাগছে কিন্তু, আর রাত্রিবেলায় বেশ একটা অন্যরকম অনুভূতি।
আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাসের সামনে, আর বাস কিন্তু অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে এখান থেকে রওনা দেবে দীঘার উদ্দেশ্যে। তার আগে টুকিটাকি যা জিনিসপত্র, টিফিন, ব্ল্যাঙ্কেট, এগুলো সব এখান থেকেই লোড করে নেবে, তারপর কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। বত্রিশ, 33, 34 না, স্লিপার না। যাচ্ছি, সামনে না গেলে কি করে যাব? আমাদের বাসের ইন্টেরিয়রটা দিদি ভাই, দিদি ভাই, আর আমরা একসঙ্গে থাকতাম। আমারও বন্যার সময় আমার একই ছাদের উপরে ছিল, এক ছাদের উপরে সবাই একসাথে জাল ফেলে মাছ ধরছি। তো এই হচ্ছে স্লিপারের সিটগুলো। হাসির মাংস খাওয়া উচিতই হয়নি। তুই এখন কি ওখানে থাকিস? আর এখন ভোট গায়ে চলে এসেছিস। আমরা বাসে উঠে পড়েছি, বাস কিন্তু চলতে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখন জানলার সামনে সিটে বসে আছি। ঠিক আছে। তো উপরের যে শোয়ার জায়গাগুলো, শোয়ার জায়গাগুলো যথেষ্ট স্পেসিয়াস। আমরা এখন বসে রয়েছি। দুজনা সিট দরকার। আমরা বাবার সাথে চলে এসেছি অলরেডি। আর যে পুশব্যাক সিটগুলো আছে, পুশব্যাক সিটগুলো কিন্তু যথেষ্ট মানে গদি এবং কমফোর্টেবল, একজনের বসার জন্য কিন্তু খুব কমফোর্টেবল। এইদিকে রয়েছে সিঙ্গেল পুশব্যাক সিটগুলো, আর এইদিকে ডবল পুশব্যাক সিট। চা খাচ্ছে। তো রাত এখন বাজে 2:30, আর আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে কোলাঘাট বাস স্ট্যান্ডের এখানে রয়েছি।
আর এখানে একটু জাস্ট বাথরুম রিফ্রেশ হওয়ার জন্য সবাই দাঁড়িয়েছে। তারপর কিছুক্ষণ পর আবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো এখন বাজে রাত প্রায় 2:30। তো প্রথমে একটু যেটা সমস্যা হচ্ছিল, অনেকের বমির জন্য অনেকের সমস্যা হচ্ছিল। আমি ঢুকে দেখলাম যে একজন কাপলের একটা মেয়ে ছিল, যে মেয়েটা খুব বমি করছিল। যাই হোক, ওরা নেমে গেল কিছুক্ষণ পর। ওরা এত বেশি বমি করছিল, ভাবতে পারলো না, ওরা নেমে গেল। তো যাই হোক, আর মাত্র 2 ঘন্টার পথ। আর স্টে টিউনড টু আওয়ার চ্যানেল। এই যে শঙ্করপুর চলে গেল এইদিকে। ল্যাওড়া সমুদ্র না, ল্যাওড়া বললাম, সমুদ্র না ল্যাওড়া। আমরা সকালবেলায় দীঘা চলে এসেছি। এই যে দীঘার রুট, আমরা চলে এসেছি দীঘা। দীঘা চলে এসেছি। দীঘার সমুদ্র তট দেখা যাচ্ছে। এই যে বিশ্ব বাংলা গেট। চলে গেল, গাড় মেরেছে। আমরা দীঘায় চলে এসেছি। সকাল কটা বাজে রে বিজি?
9টা 2 হলদিঘায় নামবো, বাজে 5টা 4 আর আমরা এসে নামলাম দীঘাতে। দীঘা বাস স্ট্যান্ডে আমরা এখন পৌঁছে গেছি। সুন্দর এসছি আমরা। এদিকে আসো। তো আমরা কিন্তু খুব সুন্দর আসলাম, পথে স্টপেজ দিয়েছে, স্টপেজ দিয়েও আমরা খুব সুন্দর আসলাম। মোটামুটি 5টার সময় পৌঁছে গেলাম, আমাকে বলেছে 6টায় আসবো, বাট 5টায় আমরা ঢুকে গেছি। অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে আনএক্সপেক্টেড ঘটনার জন্য, এই বমির জন্য কিছু দাঁড়াতে হয়েছে, বাট আমরা কিন্তু যথেষ্ট ভালোভাবে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছেন বাগদা থেকে আসে, বাগদা, বনগা, চাকদা, জাগুলি এরকম করে দাঁড়াতে দাঁড়াতে আসে বেশ কিছু জায়গায়, বারাসাত এরকম করে দাঁড়াতে দাঁড়াতে আসে, বাট স্টিল ভালো এসছে। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি 5টার সময় ল্যান্ড করে গেছি দীঘা, আর খুব সেফলি এসছি। তো আপনারাও চাইলে, আমি এদের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো আপনারাও চাইলে এদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আশা করি আপনাদের জার্নিও ভালো হবে। তো আজকের মতন আমাদের বাস জার্নি এখানেই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো, আপনাদের হেল্পফুল হলো কিনা জানাবেন। আর এরপর আসছে দীঘার ব্লগ, ট্রাভেল ব্লগ, তো সেটাও দেখতে থাকবেন। অবশ্যই আমরা চ্যানেলে সময় মতন আপডেট করে দেবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।